দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার বা কোনো প্রত্যাশা ব্যক্ত করার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা, আপনারা কেউ সিঙ্গেল কোনো ব্যক্তি নন, আপনারা সাধারণ কোনো নাগরিক নন, প্রত্যেকেই জুলাই অভ্যুত্থানে সংগঠন করেছেন। আপনারা ফেসিবাদ তাড়িয়েছেন, আপনারা ডাইনি ড্রাকুলা হাসিনাকে তাড়িয়েছেন, আপনারা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠনকে দেশ থেকে তাড়িয়েছেন। আপনারা দীর্ঘ 15-16 বছর ধরে জেকে বসা ফেসিবাদী শক্তিকে এই দেশ থেকে উৎখাত করেছেন। সুতরাং আপনারা কোনো সাধারণ কোনো ব্যক্তি নন, আপনাদের প্রত্যেকের ঘাড়ে জিম্মেদারি আছে। সুতরাং এই জিম্মেদারি, আজকে আমরা বেঁচে আছি, আপনি বেঁচে আছেন শুধুমাত্র জুলাই 24-এর শহীদরা জীবন দিয়েছেন বলে আমি আজকে বেঁচে আছি। সুতরাং সেই শহীদদের রক্তের প্রতি আমাদের ঋণ আছে, আর সেই শহীদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। সেই শহীদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে সারা জীবন। এই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে, সেই শহীদদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে ভোটের রিগিং ঠেকানোর মাধ্যমে। সেই শহীদদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে শহীদদের স্বপ্নের আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। সেই শহীদদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার মাধ্যমে। সুতরাং আপনি কোনো ব্যক্তি নন, আপনি কোনো একা নন, আপনার সাথে জুলাই শহীদদের শক্তি রয়েছে। আপনি নিজেকে একা মনে করবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না, নিজেকে শক্তিশালী হিসেবে আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং অন্য বন্ধুকে, যে এখনও হতাশায় নিমজ্জিত আছে, যে মনে করে এই বাংলাদেশের পক্ষে ভালো হওয়া সম্ভব নয়, তাকে আশাবাদী করে তুলুন। নিজে মশালবাহী হয়ে প্রত্যেকটি নিভে যাওয়া মশালকে জাগিয়ে তুলুন এবং জাগিয়ে তোলার মাধ্যমে আপনারা জীবনব্যাপী এই লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবেন। এই শপথ গ্রহণ করুন। পাশাপাশি আপনারা প্রত্যেকে জুলাই সনদ বাস্তবায়নে, গণভোটে হ্যাঁকে বিজয়ী করার লক্ষ্যে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আপনার হ্যাঁ ভোটের পক্ষে সারা দেশবাসী, যেই বন্ধুটি হ্যাঁ ভোটের গুরুত্ব জানে না তাকে সেই গুরুত্ব উপলব্ধি করান। যে বন্ধুটি জুলাই সনদ জানে না তাকে সেটিকে বুঝিয়ে বলো যে জুলাই সনদ কেন জরুরি। যেই বন্ধুটি এখনও চাঁদাবাজের সাথে জড়িত আছে, এখনও দুর্নীতির সাথে জড়িত আছে, তাকে বুঝিয়ে দিন এর মাধ্যমে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে সেই মর্ম ব্যথাটা জাগিয়ে তুলুন। যারা ভোট রিগিং করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কেন্দ্রে কেন্দ্রে দল মত নির্বিশেষে আপনারা সুদীর ইস্পাত সুদূর দুর্গ গড়ে তুলুন, যাতে করে আপনার মত প্রকাশের স্বাধীনতা, আপনার ভোটদানের স্বাধীনতা, আপনার একটা দলকে রাজনৈতিক ক্ষমতায় বসানোর স্বাধীনতা এবং সেই দলকে আবার উৎখাত করার স্বাধীনতা, এই যে আপনার শক্তি, এই শক্তি যাতে ভুলুণ্ঠিত না হয়। আপনি যদি আপনার কেন্দ্রে, আপনার মহল্লার কেন্দ্রে, আপনার বাড়ির কেন্দ্রে যদি ভোট রিগিং ঠেকাতে ব্যর্থ হন, তাহলে যারা ভোট রিগিং করবে তাদের হাতে আপনাদেরকে ঠিক সেই খুনি হাসিনার মতো, খুনি হাসিনা যেভাবে গত 15-16 বছর ধরে ফেসিবাদী শাসন কায়েম করেছে, আপনাদের উপর নিপীড়ন করেছে, সেই একই নিপীড়ন আপনাদের উপর চালাবে। সুতরাং আপনারা সবাই কেউ ডিভাইডেড থাকবেন না, যেই মতেরই হন না কেন, সে যেই চিন্তারই অধিকারী হন না কেন, যেই ধর্মের অধিকারী হন না কেন, যেই বর্ণের অধিকারী হন না কেন, আপনারা ফেসিবাদের প্রশ্নে ঐক্যবদ্ধ হন, গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ হন এবং নিকটবর্তী সময়ের মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে ভোট রিগিং ঠেকানোর ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হন এবং যারা ভোট রিগিং করবে তাদেরকে একটি দাঁত ভাঙা জবাব এবং প্রতিহত করার মতো যতটুকু শক্তি দরকার সেই শক্তি নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। এই দাবিটা এবং পাশাপাশি জুলাই শহীদদের রক্তের ঋণ, যেই রক্তের মাধ্যমে আমরা আজকে বেঁচে আছি, যাদের শাহাদাতের কারণে আমাদের বেঁচে আছি, আমরা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, সেই শহীদদের যে আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আপনাদের আজন্ম লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করুন।